হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজ নামচার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে সম্পূর্ণ নিরামিষ স্বাদের পুরভরা কাঁকরোলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিটা কিন্তু আমার নয়, আমার মামুনির মানে আমার শাশুড়ি মার। তাহলে চলো দেখে নাও কীভাবে বানিয়েছি। ফার্স্টেই আমি কাঁকরোলটাকে একটা ছুরির সাহায্যে গায়ে যেই কাটা ভাবটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, আর তারপরে এটাকে দুফালি করে নিয়েছি। আর নিয়ে নুন আর জলে 5 মিনিটের জন্য এটাকে আমি সিদ্ধ হতে বসিয়েও দিয়েছি। আর খুব বেশিক্ষণ এটাকে সিদ্ধ করতে হবে না, কারণ খুব বেশি সিদ্ধ করলে এটা কিন্তু খুবই নরম হয়ে যাবে। তাহলে চলো এটাকে আমি সিদ্ধ করে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। কাঁকরোলটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব আর নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে তাতে কিছুটা পরিমাণে ঠান্ডা জল দিয়ে দেব এটাকে ঠান্ডা হওয়ার জন্য। কাঁকরোলটা ঠান্ডা হোক। আর পুরটা বানাতে কী কী লাগবে তাহলে চলো আমরা দেখে নিই। এখানে লাগবে হচ্ছে পোস্ত, সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে নারকেল, আর লাগবে হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা। আর এই দিকে কাঁকরোলটাও ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর কাঁকরোলের ভেতরের যেই দানাটা রয়েছে সেটাও একটা চামচ দিয়ে আমি বার করে নিয়েছি। আর সব কিছুকে এখন মিক্সারে দিয়ে আমি ভালো করে এটার একটা একদম মিহি পেস্ট নয়, একটু দানা থাকবে এইভাবে আমি পেস্টটাকে বানিয়ে নেব। আগেই আমি সর্ষে, কাঁকরোল আর পোস্তটা এখন দিয়ে দেব, কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর সাথে নারকেলটাও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। পেস্টটাও আমার রেডি হয়ে গেছে। এখন একটা আমি চামচের মাধ্যমে সবগুলো পুর আমি ভরে নেব। পুরগুলো আমার ভরা হয়ে গেছে, এবার তাহলে চলো ব্যাটারটাকে রেডি করে নিই। তার জন্য আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি ময়দা, চালের গুঁড়ো, সাথে নিয়ে নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে সুজি। আর এটার মধ্যে এখন দিয়ে দেব হচ্ছে কালো জিরে, নুন, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো আর কিছুটা পরিমাণে মিষ্টি। সবগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটা ব্যাটার রেডি করব। আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ভারী আর খুব বেশি পাতলা হবে না, সেইভাবেই ব্যাটারটাকে রেডি করতে হবে। এখন দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। চামচের গায়ে এইভাবে লেগে থাকবে ব্যাটারটাকে রেডি করতে হবে। তাহলে চলো এবার এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিই, তারপরে একে একে বড়াগুলোকে ভেজে নিই। কড়াইতে আমি তেল গরম হতে বসিয়েও দিয়েছি, আর তেলটা গরমও হয়ে এসেছে। এবার আমি একে একে কাঁকরোলের পুরগুলোকে ব্যাটারে চুবিয়ে আলতো হাতে ভালো করে ডিপ করে আমি তেলে ছেড়ে দেব। গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আমি কাঁকরোলগুলোকে তাহলে চলো সব ভেজে নিই, আর তারপরে তোমাদের সামনে আসছি। আর এই দেখো সবগুলো ভেজে নিয়ে প্লেটে সার্ভ করে একদম আমি তোমাদের সামনে চলে এসেছি। আর এই রেসিপিটা নিরামিষ দিনে জাস্ট জমে যাবে, তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখো। আর যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।